কিতাব নয়। বলেন কোরআনে কারীম কার কিতাব? বলেন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে নিজেই ঘোষণা করেন, ওয়া মা হুয়া বিকাউলি শাঈর। আল্লাহ বলেন এটা কোনো কবির কথা নয়। বলেন তো আমাদের নবী কি কবি ছিলেন? আমাদের নবী কবি ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লা। আল্লাহ বলে আমি নবীকে কবিতা শিখাই নাই। কবিতা একজন নবীর জন্য শোভাও পায় না। এর মধ্যে আবেগ থাকে বেশি, বিবেক থাকে কম। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে নিজেই বলেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাহুন। আল্লাহ বলে কবি যারা হয়, শিল্পী যারা হয়, এদের ফ্যান ফলোয়ার যারা হয়, এদের অনুগামী যারা হয়, বেশিরভাগই হয় পথভ্রষ্ট গোমরা। নাউজুবিল্লাহ বলেন। কবি যারা হয়, শিল্পী যারা হয়, এদের ফ্যান ফলোয়ার মহব্বতের ভক্তবৃন্দ যারা হয়, তারা বেশিরভাগ হয় পথভ্রষ্ট গোমরা। কথা কার? আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন। নবী আপনি কি দেখেন না এই কবি যারা হয় আবেগী কবি তারা এক এক ঘাটে, প্রত্যেক ঘাটেই পানি খায়। যার প্রশংসা করে, প্রশংসা করতে করতে আসমানে উঠায়, আবার যদি স্বার্থে আঘাত লাগে তারা নামাইতে নামাইতে জমিনে নামাইতে। ঠিক কিনা বলেন? এই জন্য কবি যারা হয় তাদের মধ্যে আবেগ থাকে বেশি, বিবেক থাকে কম। তবে বলে রাখতে হবে সব জায়গায় মুস্তাসনা আছে, ভিন্ন কিছু আছে। কবিতার ভালো অংশ ভালো, মন্দ অংশ মন্দ। এই জন্য আমাদের নবীজিরও পার্সোনাল কবি ছিল কি ছিল না? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আমাদের নবীজির একজন পার্সোনাল কবি। তার মানে কবি হওয়া দূষণীয় না, যদি আমল ঠিক থাকে, ঈমান আমল যদি ঠিক থাকে তাহলে কি না দূষণীয় না। কিন্তু স্বাভাবিকভাবে কবিদের স্বভাবের মধ্যে আবেগ থাকে বেশি, বিবেক থাকে কম। তাই আল্লাহ বলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা। আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, কবিতা তার জন্য শোভাও পায় না। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কথা আল্লাহ বলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাঈর। এটা কোনো কবির কথাও নয়। ক্বালিলাম মা তু'মিনুন। যদিও তোমরা বিশ্বাস করবা, অনেক কম লোকেরাই বিশ্বাস করো, কিন্তু আমি আল্লাহ বললাম এটা কোনো কবির কথা নয়। ওয়ালা বিকাউলি কাহিন। আল্লাহ বলে এটা কোনো জ্যোতিষীর কথাও নয়, এটা কোনো গণকের কথাও নয়, এটা কোনো জাদুকরের কথাও নয়। তাহলে কবির কথাও নয়, জাদুকরের কথাও নয়, কি কার কথা তাহলে? এটা প্রশ্ন জাগে কি জাগে না? বলেন প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ বলেন কবিরও কথা নয়, যদিও বিশ্বাস করো তোমরা কম। আল্লাহ বলেন ওয়ালা বিকাউলি কাহিন। এটা কোনো জাদুকরের কথাও নয়, কোনো জ্যোতিষীর কথাও নয়, কোনো গণকের কথাও নয়। ক্বালিলাম মা তাযাক্কারুন। যদিও তোমরা উপদেশ গ্রহণকারীর সংখ্যা বড় কম। তাহলে প্রশ্ন জাগে কি এটা? কবিতাও না, গণকের কথাও না, কি এটা? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এটা কোনো কবির কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, এটা হচ্ছে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। সুবহানাল্লাহ। তাহলে এই গেল এক নম্বর কথা, কোরআনে কারীম দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নয়। বলেন কার কথা এটা? একমাত্র আল্লাহর কালাম, আল্লাহর নাজিল করা কিতাব। দুই নম্বর কথা, কোরআনে কারীম এমন একটা আসমানি কিতাব যেই কিতাব সংরক্ষিত রাখার ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ। আসমানি অন্য যত কিতাব আছে, তাওরাত, ইনজিল, জাবুর এবং অন্যান্য যত সহিফা আছে, কোন কিতাব সংরক্ষিত রাখার ব্যাপারে আল্লাহর ওয়াদা নাই। যার কারণে পৃথিবীতে আসমানি যত কিতাব আছে সব কিতাবের মধ্যে বিকৃতি সাধন হয়েছে। ঠিক কিনা বলেন? বাজারে দেখবেন বাইবেল শরীফ পাওয়া যায় বাংলাতে, বাংলা অনুবাদ করে বাইবেল শরীফ। তারপরে বিভিন্ন তাওরাত এবং ইনজিলকে একসাথে কইরা, যৌথ কইরা এডিশন বের করা হয়েছে কোনটা? বাইবেল শরীফ। এগুলোর মধ্যে বিকৃতি সাধন হয়েছে কেন? সংরক্ষণের ওয়াদা আল্লাহ দেন। কিন্তু কোরআনে কারীম এমন এক কিতাব, এই কিতাব সংরক্ষিত রাখার ওয়াদা করেছেন স্বয়ং কে?
বলেন না করেছেন কে? কোরআনে কারীম যখন প্রথম নাজিল হয়, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনে কারীম নিয়ে আসেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ইলমের প্রতি বড় আগ্রহী ছিলেন। এক একটা শব্দ যেন ছুঁইটা না যায় তাড়াতাড়ি করতেন, খালি মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য তো আমি কিতাব নাযিল করি নাই, আপনাকে এই কষ্ট সহ্য করতে হবে এই কারণে তো আমি আসমান থেকে কিতাব নাযিল করি নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবী আপনি তাড়াতাড়ি মুখস্থ করার জন্য জিহ্বাকে এভাবে নাড়ায়েন না। দেখবেন হেসকানায় যারা পড়ে খালি নিজের অজান্তেই ডুবে, নিজের অজান্তেই ডুবে। কি ব্যাপার বাবা ডুবলো কে? এর যত নসিহত করেন এর ডুববেই। এটা অভ্যাসটা। এই যে আগ্রহ যে মুখস্থ কিভাবে হবে, হ্যাঁ সন্ধ্যা রাতে হবে নাকি ভোর রাতে হবে, এই একটা টেনশন থাকে তার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আসমানের এই নিয়ামত পাইয়া একটা শব্দ যেন না ছুটা যায়, শুধু জবানকে জিহ্বাকে এভাবে তাড়াতাড়ি নাড়ানাড়ি করতেন। আল্লাহ তাআলা বলে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবী আপনি তাড়াতাড়ি মুখস্থ করার জন্য জবানটাকে এভাবে নাইলেন না। কেন? আল্লাহ বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআনটা জমা করে দেওয়া, এই কোরআনটা আপনার সিনায় বসায়া দেওয়া, আপনাকে মুখস্থ করায়া দেওয়া, তাসবিহ সহকারে মাখরাজ সহকারে বিশুদ্ধভাবে পড়ায়া দেওয়ার জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর শিক্ষক স্বয়ং কে? বলে না শিক্ষক কে? আল্লাহ তাআলা এমন শিক্ষক, দুনিয়া যারা কনফিডেন্স ওয়ালা আত্মবিশ্বাসী হাফেজ সাহেব করেন, হাফেজ সাহেবরা ওই ছাত্রদেরকে ইয়াদ করানোর পরে বলে, যা বাবা তুমি কেউ আর আটকাইতে পারবে না, টন ইয়াদ করা বাড়ি করে দেয়। এরপর ওই হাফেজ সাহেবের লোকমা যায় কি যায় না? বলেন হাফেজ সাহেবের লোকমা যায় কি যায় না? যাওয়াটাই স্বাভাবিক। এটা কোরআনের মুজিজা। কোরআনের সাথে কেউ এই পাকনামি করতে পারে না যে এনি টাইম যে কোনো মুহূর্তে যেখান থেকে জিজ্ঞাসা করবে বিনা লোকমায় আমি পড়তে পারবো, এই দুঃসাহস কেউ দেখাতে পারে না। এখন পারলো আরেকদিন পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা এমন শিক্ষক, তিনি আমাদের নবীকে বলেন, সানুকরিউকা ফালা তানসা। নবী আমি আপনাকে এমন ভাবে শিখায়া দিব, যেভাবে শিখায়া দিব সেভাবেই থাকবে, একটু আর ভুলবেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শিক্ষক, দুনিয়ার মানুষও শিক্ষক। আল্লাহ বলেন, নবী আমার আমি আপনাকে এমন ভাবে শিখায়া দিব, এমন ভাবে সিনায় জমা করে দিব, মুখস্থ করে দিব, আপনি আর জীবনেও ভুলবেন না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন সংরক্ষণের এটা হলো প্রথম ধাপ। কিয়ামত পর্যন্ত যে সংরক্ষিত থাকবে এর দলিল কি? আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন নাযিল করলাম আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সূরা হামিম আস-সিজদার এক আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ বলেন, আমার কোরআন এতটা সংরক্ষিত থাকবে, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, এই কোরআনের মধ্যে ভুল কোনো কিছু অনুপ্রবেশ করতেই পারবে না। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর কথা হলো, কোরআনে কারীম চির সংরক্ষিত কিতাব, যেমন নাযিল হয়েছিল তেমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো, এই কোরআন যে হেফাজত করবেন আল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ যত কাজ করেন সব কি ডাইরেক্ট করেন না ইনডাইরেক্ট করেন? বেশিরভাগ কাজই আল্লাহ ইনডাইরেক্ট করেন। আমার আপনার জীবিকার প্রয়োজন, দোয়া করি কার কাছে? আজকে দুপুরে খানা খাইলাম, এই খানার ব্যাপারে আমার বিশ্বাস আমার রব আমাকে খাওয়াইছে। বলেন তো, আল্লাহ লোকমা দিয়ে খাওয়াইছে কারে? কারো লোকমা দিয়ে খাওয়াইছে? একটা উসিলায়, একটা মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। ঠিক তেমনি ভাবে কোরআনে কারীম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত
পর্যন্ত সংরক্ষিত রাখবেন। কিছু লোকের ইস্তেমাল আল্লাহই করবেন, যাদেরকে করবেন তারা হবে আল্লাহর মনোনীত বান্দা, তারা হবে আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন, নবী চলে যাওয়ার পর এই আসমানি কিতাবের মালিক আমি যাকে তাকে বানাই না, আসমানি কিতাবের মালিক বানাই আমার বান্দাদের মধ্যে যাকে আমি পছন্দ করি তাকে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আসমানি কিতাবের ধারক বাহক হওয়া এটা বাহু বলে সম্ভব না, রাজনৈতিক ক্ষমতা বলে সম্ভব না, অর্থ বলে সম্ভব না। দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি দিয়া কোরআনের ধারক বাহক হওয়া পশ্চিমকালেও সম্ভব না। এই জন্য দেখবেন যে সকল গার্ডিয়ান উস্তাদদের সাথে বেয়াদবি করে একটা ব্যাট লাগাইছে আয়সা উস্তাদের বিরুদ্ধে কথা বলে, লেখা রাখেন গ্রান্টেড কথা, ওই অভিভাবকের সন্তান পশ্চিমকালেও কোরআনের হামেল, কোরআনের ধারক বাহক হতেই পারে না। ঠিক কিনা বলে? এই জন্য এত সোজা না যে কোরআনের হাফিজ হওয়া, কোরআনের আলেম হওয়া এত সোজা না যে ফ্যাক্টরিতে ঢুকায় দিলাম রেডিমেড হাফিজ হয়ে বের হয়ে যাবে, এত সোজা না। জায়নামাজের কান্না লাগবে, চোখের পানি লাগবে, রুনাজারি লাগবে, কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি লাগবেই লাগবে। এছাড়া কোরআনের হামেল, কোরআনের ধারক বাহক হওয়া সম্ভব না। কারণ মনোনয়ন কার পক্ষ থেকে? বলেন মনোনয়ন কার পক্ষ থেকে? এই সাদত বসুরে বাসুয়ে নেস গারনা বখশাত খোদায়ে বখশিন্দা আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত দেওয়া ছাড়া বাহু বলে এই নিয়ামত লাভ করা সম্ভব না। তাহলে 2 নম্বর কথা বলছিলাম, কোরআনে কারীম এমন এক আসমানি কিতাব যেই কিতাব নাজিল হওয়ার পর থেকে সংরক্ষিত আছে, আজও সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। এই সংরক্ষণের কাজে যারা ব্যবহৃত হবে তারাই হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জামাত। সুবহানাল্লাহ। 3 নম্বর কথা, কোরআনে কারীম আমাদের নবীজির রেখে যাওয়া একটা জীবন্ত মুজিজা। মুজিজা মানে আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছেন সব নবী রাসূলকে এমন কিছু মুজিজা দেওয়া হয়েছিল যেই অলৌকিক মুজিজাগুলো দেখা ওই যুগের মানুষ মানতে বাধ্য, হ্যাঁ তিনি আল্লাহর নবী। কথার কথা, হযরতে মূসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার জয় জয়কার ছিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এমন জাদুবিদ্যার অনুরূপ মুজিজা দান করলেন যা দেখা ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ জাদুবিদেরা ফাকুলকিয়াস সাহারাতু সাজিদিন সিজদায় লুটিয়ে পড়তে বাধ্য হয়। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিদ্যার জয় জয়কার ছিল। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন পাওয়ার দান করলেন, এমন মুজিজা দান করলেন, দুনিয়ার মধ্যে যে চিকিৎসা আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে না। মৃতকে জিন্দা করার ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, তিনি জন্মান্ধকে ছুঁয়ে দেন, ভালো হয়ে যায়, কুষ্ঠ রোগীকে ছুঁয়ে দেন, ভালো হয়ে যায়। বলেন ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জিন্দা করতে বলেন, এই মৃত মানুষও জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করা হলো যেই মুজিজা দেখে ওই যুগের লোক তাকে মানতে বাধ্য, হ্যাঁ তিনি কি নবী। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নামা কানাল্লাযী উতিতু ওয়াহিয়া আওহাল্লাহু ইলাইয়া। আল্লাহ নবী বলেন আমার এই যুগটা হলো সাহিত্যের যুগ। কিসের যুগ? নবীর এই যুগটা কিসের যুগ? নবীর যুগ মানে নবীর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞান চর্চার যুগ। এখন বর্তমান পৃথিবীতে সম্মানের অধিকারী সবচেয়ে বেশি সে যার ভিতরে জ্ঞান যত বেশি। ঠিক কিনা বলেন? নবী বলেন আমার এই যুগটা হলো সাহিত্য চর্চার যুগ, আমার এই যুগটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ। এই যুগের মোকাবেলায় আল্লাহ তাআলা আমাকে যে মুজিজা দিয়েছেন এই মুজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। এখন এই কোরআনটা কেমন মোকাবেলা করবে? এমন মোকাবেলা করবে অন্যান্য নবীদের মুজিজা নবীর ইন্তেকালের সঙ্গে সঙ্গে পাওয়ার শেষ। মূসা আলাইহিস সালামের যত মুজিজা আছে ইন্তেকাল
ইন্তেকালের সঙ্গে সঙ্গে তার পাওয়ার শেষ। ঈসা আলাইহিস সালামের যত মুজিজা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের যত মুজিজা আছে, ইন্তেকালের সাথে সাথে পাওয়ার শেষ। নবী বলেন আমার এই কোরআন এতটা পাওয়ারফুল কোরআন, পাওয়ারফুল মুজিজা, এই কোরআন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। কিয়ামত পর্যন্ত তার প্রভাব এমন প্রভাব বিস্তার করবে, দিন যত গড়াবে, বিজ্ঞানের উৎকর্ষ যত সাধন হবে, মানুষ যত জ্ঞানী হবে, কোরআনের সৌন্দর্য তার সামনে তত স্পষ্ট হবে। যুগে যুগে হাজারো জ্ঞানী মানুষ কোরআনের সৌন্দর্য অবলোকন করে, কোরআনের তাৎপর্য অনুধাবন করে। যুগে যুগে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। তাই আমি আশাবাদী, কাল কিয়ামতে আমি নবীর উম্মত হবে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীর দিকে তাকায় দেখেন, এক গবেষণায় বলছে আগামী 2050 সালে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সংখ্যার ধর্ম হবে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। এক বিজ্ঞানী ছিল ডক্টর মরিস বুকাইলি, অনেক বড় বিজ্ঞানী। সে চিন্তা করলো মুসলমানেরা এই কোরআন নিয়ে এত লাফালাফি করে, আমি কোরআনের ভুল ধরব। বলেন তো, কোরআনের ভুল ধরতে হলে কোরআন পড়া লাগবে কি লাগবে না? নাকি বাংলা দুইটা বই পড়ে আইসা যে 16 বছর 20 বছর যাবত পড়ালেখা করে আলেম হইল, তার বিরুদ্ধে টক্কর দেওয়া যাবে এক দুই দুইটা চটি বই বই না? আমাদের সমাজে দাড়ি চাচা যারা শিক্ষিত, প্যান্ট কোট টাই পরা অনেক গবেষক এই টাইপের আছে, যারা দুই একটা বাংলা বই পড়া ওই বিখ্যাত স্কলারের সাথে আসে কি করতে টক্কর দিতে। আচ্ছা না? ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলো কোরআন নিয়ে গবেষণা করতে হলে কোরআনের ভাষা জানতে হবে। কোরআনের ভাষা জানলো, সব কিছু জানার পরে কোরআন গবেষণা যখন শুরু করলো, আইনে কোরআনের ভুল ধরবে কি? কোরআন নামক আয়নায় নিজের জীবনের যাবতীয় ভুল ধরা পইরা কোরআনের সামনে আত্মসমর্পণ কইরা ডক্টর মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। তো নবী বলছেন আমার এই কোরআন এত পাওয়ারফুল মুজিজা, এত পাওয়ারফুল কোরআন, দিন যত গড়াবে, জ্ঞানের যত দ্বার উন্মোচন হবে, বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করবে, মানুষ যত জ্ঞানী হবে, কোরআনের সৌন্দর্য ততই সে উদ্ভাবন করবে, দলে দলে কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। তাই আমি আশাবাদী কাল কিয়ামতে আমার উম্মত হবে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এজন্য দেখেন নবী রেখে গেছেন মাত্র 1 লক্ষ 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। আজকের পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। নবী তো নাই, প্রভাবিত করলো কে? প্রভাবিত করেছে যে কিতাব, এই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন নিয়ে গর্ব করতে জানি না। কোরআন হচ্ছে মুসলিম মিল্লাতের গর্বের গর্ব। মুসলিম মিল্লাতের গর্ব করার জন্য আর কিছু যদি নাও থাকতো, এক কোরআনই ছিল যথেষ্ট। কিন্তু আমরা দেখাবো আমরা নালায় খায় গেছি, কোরআন কি বলে সেকেলি কিতাব। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, সন্তানদের মধ্যে মেধাবী যেটা, ওইটারে একদম বিকলাঙ্গ প্রতিবন্ধী চলে না যেটা, এটারে দেয় মাদ্রাসায়, এটারে দেখি এটারে মান্য করছে, বাকি সব স্কুল করেছে। কেন? আপনি মুসলমানের সন্তান, আপনার প্রথম করণীয় ছিল সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল